প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, আমার চ্যানেলে স্বাগতম। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব অধ্যায়ভিত্তিক প্রস্তুতির দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোল এমসিকিউ প্রশ্ন নিয়ে। আজকে সেকেন্ড ইউনিট টেস্টে যে সিলেবাস রয়েছে সেখান থেকে বায়ুমণ্ডলের বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করছি, যেগুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। এছাড়া এই প্রশ্নগুলো যদি এখন থেকে ভালো করে প্রিপারেশন করো তাহলে অবশ্যই টেস্ট এক্সাম এবং মাধ্যমিক থাকবে। এরপরে চলো নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা দেখে নিই। প্রথমে দেখো, পৃথিবীর শুষ্কতম মরুভূমির নাম। অপশনগুলো দেখে নাও। গোবি, আটাকামা, নেক্সট হচ্ছে তুর্কিস্তান আর লাদাখ। এই প্রশ্নের অ্যান্সার হবে আটাকামা। এরপরে চলো নেক্সটে, ক্ষুদ্রমণ্ডল বলা হয় কোন স্তরকে? মেসোস্ফিয়ারকে, ট্রপোস্ফিয়ারকে, স্ট্রেটোস্ফিয়ারকে, ম্যাগনেটোস্ফিয়ারকে। ক্ষুদ্রমণ্ডল কি? ট্রপোস্ফিয়ার। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন খ। এরপরে চলো নেক্সট, বায়ুমণ্ডলে ওজোন গ্যাস ড্যাশ স্তরে ঘন অবস্থান থাকে। কোন স্তরে ওজোন গ্যাস রয়েছে? স্ট্রেটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার। এই প্রশ্নের অ্যান্সার হবে স্ট্রেটোস্ফিয়ারে। এরপরে চলো নেক্সট 4 নম্বর প্রশ্ন, অতিবেগুনি রশ্মি শোষিত হয় ড্যাশ। অপশনগুলো দেখো, মেসোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, স্ট্রেটোস্ফিয়ার আর অপশন গ আয়োনোস্ফিয়ার। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন গ স্ট্রেটোস্ফিয়ার। ওজোন ঘর তৈরি হয়েছে নিরক্ষীয় অঞ্চলে, সুমেরু অঞ্চলে, কুমেরু অঞ্চলে, ক্রান্তীয় অঞ্চলে। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন গ কুমেরু অঞ্চলে। এরপরে নেক্সট, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত? 0.03%, 0.01%, 0.02%, 0.33%। এই প্রশ্নের অ্যান্সার হবে 0.03%। এরপর চলো নেক্সট, পৃথিবীর গড় অ্যালবেডো কত? 34%, 40%, 50%, 66%। এই প্রশ্নের অ্যান্সার হবে 34%। এরপর চলো নেক্সট, সূর্য থেকে পৃথিবীর দিকে আসা রশ্মির যে অংশ পুনরায় মহাশূন্যে ফেরত যায় না তাকে বলে ড্যাশ। অ্যালবেডো, বিউফোর্ড, বিকিরণ পরিচলন। এই প্রশ্নের অ্যান্সার হবে অ্যালবেডো। অপশন ক অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে। এরপর 9 নম্বর প্রশ্ন, বায়ুর উষ্ণতা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? অপশনগুলো দেখো, ব্যারোমিটার, অ্যানিমোমিটার, থার্মোমিটার আর ক্যালোরিমিটার। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন গ থার্মোমিটার। এরপরে অ্যালবেডো পরিমাণ সবচেয়ে বেশি হয় কোথায়? বালির উপর, তুষার ক্ষেত্রে, বনভূমিতে না জলের ভাগের ওপর? এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন খ তুষার ক্ষেত্রে। এল নিনো দেখা যায় বঙ্গোপসাগরে, ভারত সাগরে, প্রশান্ত মহাসাগরে, আটলান্টিক মহাসাগরে। এই প্রশ্নের অ্যান্সার প্রশান্ত মহাসাগরে। ডলরাম সৃষ্টি হয় নিরক্ষীয় অঞ্চলে, কর্কটীয় মকরীয় অঞ্চলে, মেরু অঞ্চলে, উপক্রান্তীয় অঞ্চলে। এই প্রশ্নের অ্যান্সার হবে নিরক্ষীয় অঞ্চলে। আয়ন বায়ুকে যে নামে ডাকা হয় সেটি সাময়িক বায়ু, পশ্চিম বায়ু, মেরু বায়ু, পশ্চিম বাণিজ্য বায়ু। এই প্রশ্নের অ্যান্সার অপশন গ বাণিজ্য বায়ু। গর্জনশীল 40 বলা হয় কোনটা? 40টির উত্তর অক্ষাংশ, 40টির দক্ষিণ, 40টির পূর্ব দ্রাঘিমা, 40টির পশ্চিম দ্রাঘিমা। এই প্রশ্নের 40টির দক্ষিণ অক্ষাংশ। এরপরে চলো নেক্সটে, কোরিওলিস শক্তির প্রভাবে বায়ু ড্যাশ চাপের পরিবর্তন, গতিবেগের পরিবর্তন, দিক বিক্ষেপ হয়, উষ্ণতা পরিবর্তন। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন গো দিক বিক্ষেপ হয়। এবার ক্যারিবিয়ান সাগরের সৃষ্টি ঘূর্ণিঝড়ের নাম? হ্যারিকেন, সাইক্লোন, টাইফুন, খামসিন। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন কো হ্যারিকেন। এরপর জানা, ভারতের একটি বৃষ্টিছায়া অঞ্চল হল ড্যাশ। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল, পূর্বঘাট পর্বতের পূর্ব ঢাল, হিমালয়ের দক্ষিণ ঢাল আর শিলং। এই প্রশ্নের অ্যান্সার হবে শিলং। এরপর চলো নেক্সট, পরিপৃক্ত বায়ুর উষ্ণতা শিশিরাঙ্কের নিচে নেমে গেলে কি হয়? বাষ্পীভবন ঘটে, অধঃক্ষেপণ হয়, ঘনীভবন ও তুষারপাত হয়। এই প্রশ্নের অ্যান্সার অপশন গো ঘনীভবন। এরপরে চলো নেক্সটে, সম্পৃক্ত বায়ু আপেক্ষিক আর্দ্রতা হলো ড্যাশ পার্সেন্ট। আর্দ্রের শতাংশ 70%, 80%, 90%, 100%। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন গো 100%। এরপর নেক্সট, ভারতে কোন রাজ্যে বায়ু ক্ষয়কার্যের ভূমিরূপ পরিবর্তন হয়? ভারতে কোন রাজ্যের বায়ু কার্যের মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন হয়? অপশন রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার। অ্যান্সার হবে রাজস্থান। এরপরে আফ্রিকার মরু অঞ্চলে প্লায়া হ্রদকে বলে ড্যাশ। কি বলা হয়? ধান, সস, সেলিনা, বলসন। অ্যান্সার হবে ধান। এরপর চলো নেক্সটে, রাজস্থানের মরু অঞ্চলে প্লায়া হ্রদকে বলে ড্যাশ। অপশন ধান, ধ্রিয়ান, বলসন, শর্টস। এই প্রশ্নের অ্যান্সার হবে ধান। এরপরে নেক্সট, উষ্ণতার সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার সম্পর্ক কি থাকে? ব্যস্তানুপাতিক, সমানুপাতিক, ধনাত্মক, সম্পর্কযুক্ত নয়। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ক ব্যস্তানুপাতিক।
এরপরে আপেক্ষিক আর্দ্রতা মাপা হয় যে যন্ত্রের সাহায্যে তা হলো আপেক্ষিক আর্দ্রতা মাপার যন্ত্রের অপশনগুলো দেখে নাও। হাইগ্রোমিটার, ব্যারোমিটার, থার্মোমিটার, অল্টিমিটার। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ক হাইগ্রোমিটার। পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম সাহারা, কালাহারি, থর, আটাকামা। এই প্রশ্নের অ্যান্সার হবে সাহারা। অপশন ক প্রফিট হয়ে যাবে। বায়ুচাপের একক হলো বায়ুচাপের একক কি মিলিবার, মিলিমিটার, মিলিগ্রাম, মিটার। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ক মিলিবার। এশিয়ার বৃহত্তম মরুভূমির নাম কি আরব, গোবি, থর আর তুর্কিস্তান। এই প্রশ্নের অ্যান্সার হবে এশিয়ার হচ্ছে গোবি মরুভূমি। এরপর চলো নেক্সট লয়ের সমভূমি দেখা যায় হোয়াংহো, ইয়াংসিকিয়াং, আমুর অববাহিকা, নীল নদের অববাহিকা। এই প্রশ্নের অ্যান্সার হবে হোয়াংহো। এরপরে ডিফিয়েশন বলতে বোঝায় বায়ু ড্যাশ অপসারণ প্রক্রিয়া, অবঘর্ষ প্রক্রিয়া, ঘর্ষণ প্রক্রিয়া। অপশন হয়েছে লম্পদান প্রক্রিয়া। এই প্রশ্নের অ্যান্সার হবে অপসারণ প্রক্রিয়া। বায়ুপ্রবাহে বাহিত ছোট শিলাখণ্ডের পারস্পরিক ঠোকাঠুকিকে বলে ড্যাশ। অপশনগুলো দেখো অপসারণ, ঘর্ষণ, অবঘর্ষ, উপলেপ। অপশন খ ঘর্ষণ। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলো আমি গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরলাম পার্ট 1-এ। এরপরে নেক্সট আমি পার্ট 2 ভিডিওতে এমসিকিউ প্রশ্ন আপলোড করব। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, কমেন্ট করে জানাবে, এবং আমার চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ডেসক্রিপশনে দেওয়া বেল আইকনটি প্রেস করবে। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।